क्या पेज का नाम है? एस आर राइट ब्लॉग। हाँ? एस आर राइट ब्लॉग। ऐसा मुझे क्यों लगा मैं देखी हूँ शायद। देखो। रील्स भी डालते हैं क्या? हाँ हाँ देखी है ऐसा लग रहा है। ठीक है। অনলাইন করবেন দাদা? 110 দেখাচ্ছে। 180 করে দিচ্ছি। হ্যাঁ, আপনার যেটা খুশি বলার হলে তো আমি ওখানেই বলতাম যে দাদা এত লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, অনেকটাই বেশি দিয়েছো। হ্যাঁ, টাটা। চলো ভাই, মজাই মজা। ফার্স্ট রাইড কমপ্লিট করলাম, মাত্র 8 কিলোমিটার পেলাম 180 টাকা ভাই। 1558 আপনার আছে? কত আছে ओटीपी? 10 बजे एग्जाम है। 10 बजे हो जाएगा, कोई दिक्कत नहीं, आराम से पहुंच जाऊंगी। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড পেজে জানাই সবাইকে সুস্বাগতম। সো আশা করি ভালো আছো তোমরা সবাই, যেটা সবসময় বলি, আর আমিও আছি অনেকটাই ভালো। তো বিষয়টা হচ্ছে, আজকেও কাজে বার হয়েছিলাম। কী কাজে? আমি যে কাজ রোজ করি, র্যাপিডো, ওলা, উবেরের মাধ্যমে আর্নিং করে, যেটা আপনাদের সামনে তুলে ধরি। সো আজকেও কাজ করেছি সেই একই টাইম, ভোর, আমার যে কাজে ভোরের টাইমে বার হই ভোর 3টে থেকে, আর আজকে কাজ করেছি বেলা 9:30 পর্যন্ত। সো কত টাকা আর্নিং করলাম। আর গত বছর শীতে ভাই ভালো কাজ করেছি আমি, কিন্তু গত বছরের কথাটা হচ্ছে শীতটা কম ছিল, ঠান্ডাটা কম ছিল। কিন্তু এই বছরে ভাই ঠান্ডাটা মনে হচ্ছে বেশি, কারণ এখন যা ঠান্ডা আছে, শীত গত বছরে শীতের সময় মানে ফুল পৌষ মাসে মনে হয় এরকম ঠান্ডা ছিল। তো জানি না ভাই এবছরে শীতে কাজ করতে পারবো কি না। আর আর্নিং মোটামুটি এসব আগের সপ্তাহ পর্যন্ত ভালো আর্নিং করেছি। আজকে 2-3 দিন কাজ করছি ভাই, আর্নিং খুব একটা ভালো করিনি, খুব একটা ভালো হয় না, বুকিং ভালো নেই। সো চলো দেখি আজকে কত টাকা আর্নিং করেছি, আর এই শীতকালে ভোরের টাইমে কাজ করা যাবে কিনা সেই বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে ভিডিওর মধ্যে কিছু কথা বলা আছে। তো চলো ভাই ভিডিওটি শুরু করি, শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু বলার থাকলে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স আছে, কমেন্ট করবেন। যথারীতি চেষ্টা করবো সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, আর যদি রিপ্লাই কমেন্টে না অ্যান্সার দিয়ে থাকি তো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সো চলো ভাই শুরু করা যাক আজকের ব্লগ। সো আজকের দিনটা শুরু করলাম, এখন টাইম হচ্ছে 3:48, আর তারিখটা কত? তারিখটা হচ্ছে 12 ডিসেম্বর, আর এখন টাইম হচ্ছে 3:48। আর ভাই কথা হচ্ছে ঠান্ডা খুব লাগছে। সো ফার্স্ট রাইড একটা নিয়েছি র্যাপিডো। আর যাবে কোথায়? যাবে তো ভাই দেখলাম নাগের বাজার, দমদম, এইদিকে কিছু আশপাশে হয়তো হবে। সো রাইডটা যখন নিলাম তখন পিক আপ ছিল 1 কিলোমিটার, আর বাকি আছে মাত্র 600 মিটার। আমি আছি এখন কোথায় আছি দেখতে পাচ্ছি, আমার সামনে আকাঙ্ক্ষা যে আয়ারল্যান্ড, এটা ঘুরবো, ঘুরে সামনে আছে কাস্টমার দাঁড়িয়ে। সো চলো দেখি ভাই, সিগন্যাল তখন রাত্রে দেখার কোনো প্রয়োজন নেই, শুধু গাড়িটা দেখো চলে যাও। তো চলো ভাই দেখি আজকের দিনের ফার্স্ট রাইড, আর এটা কমপ্লিট করি। আর আজকের দিনটা কেমন যায়, কি হতে চলেছে আমার সাথে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কত টাকা আর্নিং করি সেটাও আপনাদের কাজের শেষে বলবো। এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত দেখাচ্ছি দেখুন। আগেরটা একটুখানি কিছুটা আগে আসুন, আগে একটা কাটার পাবেন, চলে আসুন কিছুটা আগে আসুন। ও বিষয়টা হচ্ছে ভাই, কাস্টমারকে আমি পিক আপ করে নিয়েছি। তো অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল, কারণ কাস্টমার লোকেশন দিয়েছিল এই সাইডে, আর ছিল ওই সাইডে, রাস্তার এপিটে লোকেশন আর ওপিটে ছিল। তো যার কারণে আমি ক্যামেরাটা অফ করেছিলাম, অন করবো সে কথা আমার মনে ছিল না। বাই দ্য ওয়ে, কাস্টমারকে যখন পিক আপ করি যখন 8.2 কিলোমিটার আমার ড্রপ ডিস্টেন্স বাকি ছিল আর কি। আমার সময় লাগবে মাত্র 13 মিনিট। 110 দেখাচ্ছে দাদা, 180 করে দিচ্ছি। হ্যাঁ, আপনার যেটা খুশি বলার হলে তো আমি ওখানেই বলতাম যে দাদা এত লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, অনেকটাই বেশি দিয়েছো। হ্যাঁ, টাটা। তো চলো ভাই, মজাই মজা। ফার্স্ট রাইড কমপ্লিট করলাম, মাত্র 8 কিলোমিটার পেলাম 180 টাকা ভাই। তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইড কোথায় পাওয়া যায়, আর কত টাকা, আর কোন অ্যাপে। ফাইনালি একটা রাইড পেয়েছি অনেকক্ষণ ওয়েট করার পরে, এখন বেজে গেছে 5:06। সো রাইডটা পেয়েছি ভাই 2.5 কিলোমিটার পিক আপ। মানে এত সময় ওয়েট করেছি ওখানে, করতে করতে আর ভালো লাগছে না। নাগের বাজার সাইডে ছিলাম, ওখান থেকে পিক আপ ধরেছি। আমার সামনে 1 নম্বর এখান থেকে যাবে হচ্ছে কোথায়, কেষ্টপুরের দিকে দেখলাম সম্ভবত। এই লাইন দিচ্ছিল নিয়ে যাওয়ার জন্য। কত আছে দাদা ওটিপি? 3838 কেষ্টপুর আছে, পড়ে নে।
সো চলো ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিলাম, আর এখান থেকে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে 7.6 কিলোমিটার। আর দেখতে পেলেন তো কাস্টমারের সাথে আরেকজন এসে অফলাইনে নিয়ে যাওয়ার জন্য কথা বলছিল। এইগুলো ভাই খুব ভয় লাগে লং পিক আপে। তো যাই হোক দাদাটা ভালো খুবই, থ্যাংক ইউ তার জন্য। সো চলো দেখি ঝটপট করে কাস্টমারকে ড্রপ করি। 7.6 কিলোমিটার অ্যান্ড যেতে সময় লাগবে মাত্র 15 মিনিট। आप दिखाया 84, एबार आपको जो मर्जी दीजिए। बोलना होता तो उधर ही मैं बोल देती, आप दीजिए जितना मर्जी दीजिए। 100 ठीक है दीजिए, कोई बात नहीं। ফাইনালি 84 দেখিয়েছিল, 100 টাকা পে করলো কাস্টমার। সো 280 টাকা কাজ হলো ভাই। বুকিংয়ের অবস্থা খুবই খারাপ, কতক্ষণ ওয়েট করতে হলো। তো চলো দেখি ভাই এখান থেকে এখন নেক্সট রাইড কোন অ্যাপে আর কত টাকার পাওয়া যায়। আপনার লোকেশন দেখাচ্ছে ওই সাইডে আছে ওটিপি। পড়ে নিন। 4624 হ্যাঁ ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিয়েছি অ্যান্ড এখান থেকে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে ভাই 5.1 কিলোমিটার, যেতে সময় লাগে মাত্র 9 মিনিট। সো চলো ভাই দেখি ফাইনালি 3 নম্বর রাইড আজকের দিনের কমপ্লিট করি অ্যান্ড এর পরে আবার কি হবে না হবে সেটা পরে বলছি, আর কত ফেয়ার দেখা সেটা ওখানে গিয়ে বলছি। আজকের দিনের 3 নম্বর রাইড কমপ্লিট, আর রাইডটাতে পেলাম ভাই 5 পয়েন্ট কত বলছিলাম ড্রপ, কিন্তু ফেয়ারটা ভাই অনেকটা ভালো দেখিয়েছে। 71 টাকা ফেয়ার দেখিয়েছে। চলো ভাই এই কাগজটা দিয়ে এখান থেকে বেরোতে হবে। আর বিষয়টা হচ্ছে আজকের দিনে 3 নম্বর রাইড কমপ্লিট, আর এখন তো এখান থেকে পাওয়াটা পসিবল না। সো এখন যেতে হবে ভাই অ্যাকশন এরিয়া 2 এর দিকে। সো চলো দেখি ভাই ওইদিকে যাই, আর নেক্সট রাইড কোথায় পাওয়া যায়, কত টাকার পাওয়া যায়, কতক্ষণ পরে পাওয়া যায়। এখন অ্যাকশন এরিয়া 2 এর দিকে যাওয়া মানে ওখান থেকেও পাবো না। সো চলো দেখি ভাই, আর কিছু করার নেই, এখন ওইদিকে গিয়ে দাঁড়াই আর কি হবে। কাকা ম্যান পিক আপ আছে টাওয়ার 5, ম্যান পিক আপ টাওয়ার 5। ভাই সব বলেও ঢুকতে হচ্ছে। সো চলো ভাই দেখি আজকের দিনে 4 নম্বর রাইড কমপ্লিট করি, আর যাবো হচ্ছে কাঁকুড়গাছি। এখন যেহেতু 7:15 হয়ে গেছে, তো বিষয়টা হচ্ছে এটাই, শীতকালে ভাই কাজের বুকিং মানে গত বছরে কাজ করেছি ভাই, ভালো বুকিং ছিল, মোটামুটি 9টা-10টা পর্যন্ত কাজ করলে 1-1.5 একটা কাজ করে বাড়ি গেছি। কিন্তু এবছরে খুবই খারাপ ভাই, 4 ঘন্টা 4.5 ঘন্টা লগ ইন আছি, মাত্র 320 টাকা কাজ হয়েছে। গত দুদিনও ভাই বাজার খারাপ গেছে খুবই। সো দেখি কালকে দিনটা দেখবো ভোরবেলা কেমন বুকিং থাকে। ভাবছি নেক্সট দিন থেকে যদি বুকিং ভালো না পায় তো দিনে মানে কাজ করবে। তো টাওয়ার 5 চলে এসছি, তো চলো দেখে একবার ম্যাডামকে ফোন করে নেই। ওয়ান 1558, হ্যাঁ এটা পড়ে নিন। হ্যাঁ বেটি এখান থেকে 13 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, আর যেতে সময় লাগবে মাত্র 25 মিনিট। তো চলো দেখি আজকের দিনের 4 নম্বর রাইড কমপ্লিট করি অ্যান্ড কত টাকা ফেয়ার দেখা সেটা ভাই ওখানে গিয়ে দেখাবো, আর কত দিচ্ছে ম্যাডাম সেটাও ওখানে গিয়ে দেখাবো। করবেন हाँ ठीक है। बट क्या पेज का नाम है? SR राइड ब्लॉग, हाँ? SR राइड ब्लॉग। SRI मुझे क्यों लगा मैं देखी हूँ शायद, देखा? रील्स भी डालते हैं क्या? हाँ 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 देखी ऐसा लग रहा है। ठीक है ভাই কাস্টমারও আমাকে দেখছে আজকাল, ওয়াও ভাই। সো একটা ভিডিওতে অ্যাকচুয়ালি আমার 3 মিলিয়ন ভিউজ এসেছিল, বাই দ্য ওয়ে ওটা হলে হতে পারে। সো চলো ভাই দেখা যাক এখান থেকে নেক্সট রাইড আর কোথায় কত টাকার পাওয়া যায়। এটা 153 টাকা পেলাম ভাই, 13 কিলোমিটার মাত্র। 13 কিলোমিটারে পেলাম 153। সো চলো ভাই দেখার বিষয় নেক্সট রাইড কোথায় আর কত টাকার পাওয়া যায়। ফাইনালি একটা নেক্সট রাইড পেয়েছি, অনেকক্ষণ ওয়েট করতে হলো, প্রায় 30 মিনিট ধরে ওয়েট করার পর একটা রাইড পেয়েছি। আর রাইডটা হচ্ছে ভাই ভালোই রাইড, কারণ যাবে হচ্ছে এমআইটি ইউনিভার্সিটি। সো আমার 1.3 কিলোমিটার পিক আপ ছিল অ্যান্ড ড্রপ দেখিয়েছে 13 কিলোমিটার,
বাই দ্য ওয়ে ওটা কাস্টমারকে ড্রপ করার পরে কনফার্মলি দেখতে পাবো, আর কত দেখাচ্ছে কত দিচ্ছে কাস্টমার সেটা রাইড কমপ্লিট করার পরে দেখাবো। তো চলো দেখি ঝটপট করে আজকের দিনে আপনার আছে কত আছে ওটিপি? 2837 मेरा ना 10 बजे एग्जाम है। 10 बजे हो जाएगा, कोई दिक्कत नहीं, आराम से पहुंच जाऊंगी। इधर से निकलने का रास्ता है क्या? এটা দিয়ে হ্যাঁ লেফট বাবা So, চলো ভাই ফাইনালি এখান থেকে 13 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে। তো কত কি ফেয়ার আছে সেটা তো হয় ওখানে গিয়ে জানতে পারবো। তো চলো দেখি ঝটপট করে, কাস্টমার তারা আছে, এক্সাম আছে, সো তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অনলাइन করবেন? हाँ 150 ठीक है ना? आपको जो मर्जी। ঠিক আছে ভাই ফাইনালি এই রাইডটা কমপ্লিট করলাম, আর 150 টাকা দিল, 128 টাকা দেখিয়েছে। বাই দ্য ওয়ে ভাই আজকে এখন বাজে 9:26, 9:30 ধরতে পারো। তো এই পর্যন্ত আর্নিং করেছি টোটাল ভাই আজকে 654 টাকা। এই রাইডটা কমপ্লিট করার পরে 654 টাকা আর্নিং হলো আজকে। তো বিষয়টা হচ্ছে যে কাজ করছি আজকে 3টে থেকে, আর এখন বাজে 6:30, 9:30, মানে 6.5 ঘন্টায় 650 টাকা। এই হলো ভাই এই কাজে এসছি এখন হাল অবস্থা, মানে যে খুব কাজ হচ্ছে ভাই তা না, সবথেকে বড় কথা। আর যারা বলছে ভাই আমাকে কমেন্ট করছো যে ভাই মেদিনীপুর থেকে যাব, বর্ধমান থেকে আসবো, এসে কাজ করবো, ভাই এসে কাজ করা ভাই আপনাদের দ্বারা পসিবল হবে না, পোষাবে না। আপনি এখানে এসে থাকবেন, থাকবেন, আপনার নিজের একটা খরচা আছে, ঘর ভাড়া আছে, তার উপরে এই 700, 800, 1000 টাকা হয়তো কাজ হবে। 1000 টাকা কাজ হলে তার 1000 টাকা প্রফিট, 1000 টাকা কাজ হলে 250 টাকা খরচ আছে। আপনার যদি তেল মাইনেক্স ভালো থাকে 250 টাকা খরচ আছে। 1000 টাকা কাজ করলে 200 থেকে 250 টাকা খরচ আছে। সো এবার আপনারা ঠিক করবেন আপনারা আসবেন কি না আসবেন। সো এখন 6.5 ঘন্টা কাজ করেছি, আজকে আর্নিংটা এটাই হলো। সো চলো ভাই দেখা যাক আর কি কাজ করব, এখন ডিসাইড করিনি, ডিসাইড করে আপনাদের জানাচ্ছি আমি। সো চলো ভাই ফাইনালি ডিসাইড কনফার্ম 9:31, মানে 2 মিনিট 3 মিনিট ধরে ভাবলাম বিষয়টা কাজ করব কি করব না। সো ফাইনালি ভাই কাজ করছি না, কারণ হলো ভাই বাড়ি যাব এখন। কেন যাব? আবার বিকালে বার হবো, কাজ করব বিকালে, কত টাকা আর্নিং করি না করি সেই ভিডিওটা আপনারা কালকে পাবেন। সো আজকের ভিডিও, আজকের ব্লগ এখানেই শেষ করছি। যেটা সবসময় বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুকটা দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন।